বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না তার? কত বড় বড় হইলে কি হুবের বড় মনে করছে? কত বড় অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিছে। বেটা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। ছবি দিছে তোরার ভাবিয়ে। আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি চোখটি। তো তোর বউয়ের লইয়া আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে? কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যা কইয়ে লাগে। একবার পাত্র গেছে খেত কাম করতো, এবার আর ময়মন সিংহা কামলালে এই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। পাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে ময়মন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে। ময়মন সিংহা কামলালো, এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে, ভাতের লাগিয়া ডাক দেয় না। ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিতা? কয় অহনো ভাত বয়াইছে, ফাগ উঠছে, অহনো ভাত হইছে না। তখন এবারায় ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইসি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বা আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? তখন কলা লইয়া গেছে কয়জনে? একজনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন। ওইসে কয়জন? কলা কড়া কলা করো। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকে দিয়া কয় আমরা যদি মানুষ 3 জন, কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে করতাম? ছুটু ফলা তো, তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। কইতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়ান যেত না। কত আব্বা কেমনে দিবেন? কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি দেব অর্ধেকটা। আস্তা দেওয়ান যেত না, তো কামলা তো। ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই আওয়াজ বা দুমদা নিচে গয়া হলো। হায় হায় রে, পকড়ালেন মোবাইলটা। কথাটা বুঝছেন নি? ময়মনসিংহা কামলা, তারা আস্তা কলা দেওয়ান যেত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা 2 জনে 2টা নেন। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক, আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে? আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কি রাখ? ময়মনসিংহা কামলার মতো বুঝা গেলেন না আম্মা। বাহেফুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা, এই আহলটা আমরা তারা রইছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না? আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না 1 টাকা নাও। তুমি বাহার 1 টাকা নিবা, বিয়া বইয়া জামাইরে মুহরানা আটানা দিয়া লাইবা। কেন বিয়া বললে কি হুতা ফলার লাভ? এবিডি কি কম লাভ? হুতলে তো এখনো 2 জন, খাটো তো 2 জন, 1 লোকই হুতে। এমন নাকি যে বালিশ 4টাতে মাথা দেয়, এবিডি একটা দেয়, তেও একটা, এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি, অর্ধেকটা হেবিডি। খাটের মাইট বরাবর দাগ এনা দিছে না, 2 জনে তো একখানো উত্তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও 2 জনের 2টা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নি থাকে আব্বাই খাইতো নাকি রে? মোহরানা তৈলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি, বাহের সম্পত্তি আমরা 1 টাকা নেবে, বিডির 1 টাকা দিয়ালাম। আম্মা কতগুলো দিয়া যে পাইছেন, আপনি কিছু বুঝা গেলেন না। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন। 1 নম্বরে হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরার মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বোনও আছে, জিও আছে, তারপরে বউ আছে।
চারটা মিলিয়ে নারী জাতি, একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামার ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই লইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি চাইয়া থেকে শুনবা, কয়টা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেড়েইতে আর তোমার ঠকাইতো না পারে। কিছু কথা জানিয়া রাখার দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? কই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয়, পোশাক 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে, তোরার ভাবি। তোরার তাহলে বউটা কি পুরা সমাজের মানুষের না তার? কত বড় বড় হইলে কি হুবের বড় মনে করছে? কত বড় অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিছে। বেটা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। ছবি দিছে তোরার ভাবিয়ে। আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি চোখটি। তো তোর বউয়ের লইয়া আরেকবার যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে? বেড়া কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোন ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কও? কোন ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তে তার বউয়ের ছবি, মাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4র্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে। হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলী রে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই। যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লই না কেনা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন। এইটা জিগে লোকের এসে তুইটা গেছে গা। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উঠ জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উঠ জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়াইয়া যে আইয়ে তার 1 ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতে? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালাই তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজায় মানতো না, এর লেগে জব করে লাইছি।
ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়াই কিনে নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লাগে আমি গরিব সত্য, আমি গরু জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়াই বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে ৯২% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রচারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়, কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, ফর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কীর্তি, তোরা বিকায় আমরা দিই রাইতের 12টা পর্যন্ত আডি উডি গুড়ি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াস কীর্তি। আমি কই এই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, এই শুনেন ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে, আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুহুস কীর্তি। অন মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি ফেরে রয়েছে, মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই সময় আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কর? বেরিয়ে তো গড় ঢুকবো, তোরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে, রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা, তো সুবিধা তে সকল রেলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে, আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে লয়ে ফিরে এমনি উদাম করে সেটা সিহুন জিংলা দিয়ে ফটফাট 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ, যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর এক সাইডটা বুঝের দিন নাই, ঠিক কিনা? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে কয় আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছে। আরো সহজ করে কইলে তা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে কোনের ভিতরে বালা, অনেক হুজুরও আমারে কইছে, হুজুর আপনার বুঝানি ভালো হয়, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি ইসুফপুর, তা আমি তো আর ঢাইয়া হুজুর না, সেটা কেন হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করার লাগে না, তো তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কত সর্দি, কয় কেমনি বুঝলেন, কত নাক লাল, পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত তান কইরা, এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে পড়ছে দেখি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তার কি রোগ, আমি তো আটা দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো, সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে।
নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা। অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কম কথা কোন বুঝ্য হুন্ডা কন ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হইছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইজ রাইত না, এমনি করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরের বার কাটানো হইল, আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়েছে কোনো যেমন তেমন বেরিয়েছে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ায় যেন করেন দোকানে বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন কখনো, হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো, কি বাংলাদেশে বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছিল কো হ্যাবলা ওখানে সাহেস্টল বইয়া যেই বাংলা কথা কয় মনে জন এবারের মতো বুঝুন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়ে হইতেছিল, হ্যাবলা বুঝলে হইতেছিল, ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না। ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের ভোটের যেই দাম, বেরিয়েতের ভোটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে ভোটে দিছে না, বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট, এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে লিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা। এবার উঠছে গে রে, আর দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই যাই গিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর, এটা তো দেবীর দান না রে।